তুমি ধৈর্য ধরো, কারণ আল্লাহ সৎ কর্মশীল লোকদের কর্মফল কখনো বিনষ্ট করেন না। হুদ 115। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। একটি কর্ম উদ্যম দিন শুরু করার জন্য চিয়া সিডটা খেয়ে নিচ্ছি। এই চিয়া সিডটা কিন্তু আরও অনেক আগেই ভিজিয়েছিলাম, আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ারও করেছি। আর এভাবে ভিজিয়ে রাখলে সুবিধা হচ্ছে, আপনি আপনার যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু এভাবে গ্লাসে ঢেলে খেয়ে নিতে পারবেন। জীবনটাকে সহজ করার জন্য আমরা সবাই কিন্তু কিছু না কিছু উপায় বেরই করে ফেলি। এবার চলে আসলাম, ওই যে রসুনের গোল্লা রেখেছিলাম, সেই গোল্লাগুলো এখন মোটামুটি শক্ত হয়ে গেছে। আর তাই এই গোল্লাগুলো এখন তুলে একটা এয়ারটাইট ব্যাগে রেখে দিব। এই ভিডিওটা মোটামুটি কিছুদিন আগেরই, কারণ এই গোল্লাগুলো মোটামুটি অনেক দিন আগেরই রেখেছি। এরপরে আর এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি, তো এখনই শেয়ার করছি। আর এই যে ট্রেতে রেখেছিলাম, এই ট্রে থেকে বের করা কিন্তু অনেক সহজ। ট্রেটা একটা টুইস্ট করলেই সব বের হয়ে যায়। আর যেগুলো বের হতে না চায় সেগুলো তো জানা আছে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। ঠিক বাঁকা করে এরকম প্রেস করবেন আর চলে আসবে। সবগুলো এখন বের করে একটা জিপলক ব্যাগের ভেতরে ঢুকিয়ে সুন্দর করে রেখে দিব। একদিন একটু কষ্ট করে বেশি করে যদি এরকম ব্ল্যান্ড করে তারপর বক্সে রেখে দেই, পরবর্তীতে কিন্তু আমাদের সব কাজ অনেক সহজ হয়ে যাবে। যেমন এরকম একটু কষ্ট করে রেখে দিলাম, এরপরে শুধু বের করব আর রান্না করে ফেলবো, কোনো টেনশন নেই। জীবন যেমন রঙিন তেমনই বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যময় জীবনে একটু ভুল বা এদিক সেদিক হলে কিন্তু বাকিটা সময় পস্তাতে হয়। যতই রঙিন থাকুক কিন্তু আমাদের হিসাব করেই পা বাড়াতে হবে। যেমন এখানে এই ধরনের অনেক কালার পেন্সিল দেওয়ার পরও একটা ব্রাউন কালার দেওয়ার কারণে কিন্তু আমার এই ক্রেয়ন যে ক্যান্ডেলটা আছে সেটা দেখুন কি অবস্থা হয়ে গেল। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু এমন কিছু সিদ্ধান্ত থাকে যে সিদ্ধান্তের কারণে জীবনটা খুব উল্টাপাল্টা হয়ে যায়। তাই যখন যে সিদ্ধান্ত নেই না কেন একটু ভেবে চিনতে ধীর স্থির হয়ে নেওয়াটাই কিন্তু ভালো। আর রাগ, দুঃখ, ক্ষোভ এগুলো থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেই সিদ্ধান্তগুলো আসলে কখনোই সঠিক হয় না। রাগ তো শয়তান থেকে আসে আর ধৈর্য আসে আল্লাহর থেকে। সুতরাং আমরা রাগকে ছেড়ে ফেলে দিয়ে ধৈর্যশীল হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে ক্যান্ডেল দুইটা দেখালাম, এই ক্যান্ডেল দুইটা কিন্তু অনেক আগের। এর বয়স প্রায় 15-16 বছর। আমার বড় মেয়ের যখন জন্মদিন ছিল তখন ওর জন্মদিন উপলক্ষে প্রথম এই দুইটা ক্যান্ডেল কিনে নিয়ে এসেছিলাম। স্মৃতি হিসেবে এতদিন ধরে রেখে দিয়েছি। এর ভেতরে বাসা চেঞ্জ করেছি, অনেক কিছু ফেলে দিয়েছি, কিন্তু এটাকে আর ফেলে দিতে ইচ্ছা হয়নি। তো আজ ভাবলাম এটা দিয়ে কোনো একটা কাজ করি, কারণ এটা অনেক পুরনো হয়ে গেছে, জিনিসটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। আর যেই ভাবা সেই কাজ শুরু করে দিলাম আমি আমার সুগন্ধি ক্যান্ডেল তৈরি করা। অনেক দিন থেকে ভাবছিলাম একটা সুগন্ধি ক্যান্ডেল তৈরি করব, যেটা জ্বালালে পুরো ঘরে সুন্দর একটা ফ্রেগনেন্স থাকবে। তাই মোমবাতিগুলো গলিয়ে সেটাতে কিছু পারফিউম ইউজ করলাম আর একসাথে মিক্সড করে নিলাম। এবার এই যে দেখছেন ছোট্ট কিউট জার, এই জারটার বয়স কিন্তু 11 বছর। আমার মেঝো মেয়ে যখন ছোট ছিল তখন তাকে পুডিং খাওয়াতাম, তো ওই পুডিংগুলো এই জারে করে আসতো। তো এরকম অনেকগুলো জার ছিল, এর ভেতরে 5-6টা জার আমি যত্ন সহকারে রেখে দিয়েছিলাম আর আজকে কিন্তু সেটাই ব্যবহার করছি। বড় মেয়ের জন্মদিনের মোমবাতি আর মেঝো মেয়ের খাবারের যে জার সেটা একসাথে করে আজকে আমি ইউনিক একটা ক্যান্ডেল তৈরি করলাম। এই ক্যান্ডেলটাতে আমি কিন্তু কোনো কালার ইউজ করিনি, কিন্তু ক্যান্ডেলটার গায়ে যে কালার ছিল সেটাই যখন মেল্ট হয়ে গেল তখন কিন্তু এই কালারটা চলে এসেছে। আর এই যে পাশাপাশি দুইটা ক্যান্ডেল, একটা আমার ভুল করা জিনিস, আরেকটা শুধরে নেওয়া জিনিস। ভুল করা জিনিসটা একটু ডার্ক হয়েছে, আর যেই জিনিসটাতে কোনো ভুল করিনি সেই জিনিসটা তো দেখতে সুন্দর হয়েছে। ভুল সবসময় ভুল থাকে, আর যে জিনিসটা সঠিক সেই জিনিসটা সবসময় সুন্দর থাকে। ক্যান্ডেল বানানো শেষ হয়ে যাওয়ার পরে শুনলাম একটা পার্সেল এসেছে, আর পার্সেলটা কি এসেছে তা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে বই, আমার মেয়ের পরীক্ষার ছুটিতে সে এভাবেই বই পড়ে পড়ে তার সময় কাটিয়েছে। তার কালেকশনে কিন্তু এখন অনেক বই আছে। আমার কাছে তো মনে হয়েছে
মোবাইল নিয়ে পড়ে থাকার থেকে বই নিয়ে পড়ে থাকাটা উত্তম। তাই ও যখনই বই কিনেছে আমি কিন্তু একদম মন খারাপ করিনি বা রাগও করিনি, ওকে নিষেধ করিনি। তাছাড়া ওর নিজে জমানো টাকা দিয়ে কিন্তু ও বইগুলো কিনেছে। একজন মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। বই কখনোই কারোর সাথে বেইমানি করে না, বরং বই পড়লে মানুষের জ্ঞান বৃদ্ধি পায়। স্টুডেন্ট লাইফে কিন্তু আমাদের ফ্রেন্ডদের জন্য গিফট কেনা মানেই ছিল বই কেনা। ঠিক তেমনি আমার মেয়েও কিন্তু তার ফ্রেন্ডদের কোনো প্রোগ্রামে বই গিফট করে, আমার মেয়ের ফ্রেন্ডরা কিন্তু ওকে বই গিফট করে। আর এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এখনও এই যুগেও ওরা যে এভাবে বইকে ভালোবেসে একজন আরেকজনকে বই গিফট করে, এই জিনিসটা আমার কাছে খুবই প্রশংসনীয় মনে হয়। আর ভালো জিনিস সবসময় প্রশংসার যোগ্য। এবার চলুন শেয়ার করি আপনাদের সাথে আমার ক্যান্ডেলের ফাইনাল লুকস। এই যে দেখুন, প্রথমে তো একটা অন্যরকম কালার চলে এসেছিল, এখন যখন পুরোটা ঠান্ডা হয়ে গেছে, জমাট বেঁধে গেছে, তখন কিন্তু এটা একটু বাঙ্গি বাঙ্গি কালার হয়েছে, তবে কালারটা কিন্তু খুব কিউট হয়েছে। আর এই যে এটা ঢাকনা, তো এটা দিয়ে রাখলে আর কোনো প্রবলেম নেই, নষ্ট হওয়ার কোনো অপশনও নেই। তো এটা এখন রেখে দিব। আর এবার চলে আসলাম বিকেলের নাস্তা বানাতে। বিকেলের নাস্তা বানাতে বানাতে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। আমার অনেক বন্ধুরাই আছেন যারা নিঃস্বার্থভাবে আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান। তারা যদি ছোট্ট একটা কমেন্টসও করেন, আমি কিন্তু বুঝি ওনারা আমার ভিডিও দেখছে। আর কিছু কিছু আপু ভাইয়ারা আছে যাদের কমেন্টস পড়লে খুব হাসি পায়। আসলে তখন হাসি পায়, কান্না পায় নাকি দুঃখ পায়, কি করব বুঝি না। মাঝে মাঝে তো ওনাদের কমেন্টসগুলো দেখে আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই, আসলে আমি ভিডিওতে কি বলেছিলাম বা কি দেখিয়েছিলাম। অনেক সময় আছে আমি অনেক কষ্টের কথা বলছি, কিন্তু এমন সব কমেন্টস এসেছে যে কমেন্টসের সাথে আমার ভিডিওর কোনোভাবেই যায় না। তো এই ধরনের যারা কমেন্টস করে, এরকম কয়েকজন আমার ভিডিওতে প্রায় আসে। তো আপু ভাইয়া আপনারা যারা এই ধরনের কাজ করেন, প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ধরনের কাজগুলো আর করবেন না। যদি হাতে সময় না থাকে তাহলে প্লিজ ভিডিও দেখবেন না, যখন সময় সুযোগ হবে তখনই ভিডিও দেখবেন। কোনো রকম কোনো বাধা ধরা নিয়ম কিন্তু আমার ভিডিও দেখার ক্ষেত্রে আমি দেই না, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব লাইফ আছে। সে তার নিজের জীবনযাপন করার পরে ইউটিউবে আসবে, সে স্বাচ্ছন্দ্যভাবে দেখবে। যেমন আমি প্রতিদিন কিন্তু অনেকগুলো করে ভিডিও দেখতে পারি না, যেহেতু আমার একটা ডিভাইস দিয়ে আমি ভিডিওগুলো দেখি, তাই যতটুকু সম্ভব ততটুকুই দেখি, আস্তে ধীরে দেখি, সবার পরিবারে যাওয়ার চেষ্টা করি। তবে এত তাড়াহুড়া করে যাওয়ার চেষ্টা করি না যে কারো ভিডিও না দেখেই শুধুমাত্র কমেন্টস করার জন্য ঢুকে তারপরে চলে যাই। এই জিনিসটা আমার কাছে একদম পছন্দ না। আমি যার ভিডিও দেখি পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করি এবং দেখি। তো আমিও আপু ভাইয়া আপনাদের সবার কাছ থেকে এটাই আশা করব যে আমার ভিডিও একটু লেট করে দেখলেও প্লিজ চেষ্টা করবেন পুরোপুরি দেখতে, কারণ আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদের জন্য। আমার যারা সাধারণ দর্শক আছে তারা তো আমাকে খুব ভালোবেসে ভিডিওগুলো দেখে, কিন্তু আমার যারা ইউটিউবের আপু ভাইয়ারা আছে তাদের প্রতি কিন্তু মোটামুটি এটা আমাদের সবারই একটা দাবি, যেহেতু আমরা জানি যে ইউটিউবিং করাটা কতটা কষ্ট এবং কি করলে সুবিধা এবং কি করলে অসুবিধা। তাই আমাদের মনে হয় সবার ইউটিউবের চ্যানেলের প্রতি আমাদের একটু সতর্ক হওয়া উচিত। কথা বলতে বলতে কিন্তু বিকেলের নাস্তাটাও বানিয়ে নিলাম। ভিডিওতে দেখতে বানগুলো যতটা হালকা কালার মনে হচ্ছে, রিয়েল লাইফে কিন্তু অতটা হালকা হয়নি, খেতে খুব মজা হয়েছিল। আর এই বিকেলের নাস্তা দেখাতে দেখাতে আজকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর উপর ভরসা রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।